স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় 14 জনের প্রাণহানি। লেবানিজ সেনাবাহিনীকে $1,42,00,000 সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 19 সন্ত্রাসী নিহত। গ্যাসবাহী ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণ, বহু হতাহত। আফ্রিকার আকাশে উড়ল চীনের পাইলটবিহীন ফ্লাইং ট্যাক্সি। ফোন ছাড়া নামাজে পড়তে যাওয়ায় বেঁচে গেছেন হামাস নেতারা। আবারও বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে ইলন মাস্ক। এবার বিস্তারিত। আকস্মিক বন্যায় বিপর্যয় ইন্দোনেশিয়া। দেশটির দুটি প্রদেশ বন্যায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজদের খুঁজতে ও উদ্ধার তৎপরতা চালাতে অভিযান চলছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শুরু হওয়া প্রবল বৃষ্টিতে পর্যটন দ্বীপ বালি এবং ইস্ট নুসা তোঙ্গারা প্রদেশে বন্যা ভূমিধসের সৃষ্টি হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে ও নিখোঁজদের খুঁজে পেতে এবং বাস্তুচ্যুতদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন। লেবাননের সেনাবাহিনীকে $14.2 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, এই সহায়তা লেবানিজ সশস্ত্র বাহিনীকে নিজেদের পরিচালনা, প্রাণঘাতী অবিস্ফোরিত গোলাবারুদ, আইএক্স ও হিজবুল্লাহর অস্ত্রের গুদাম নিরাপদে শনাক্ত অপসারণ সক্ষমতা দেবে। এই সহায়তাটি প্যাকেজটি ট্রাম্প প্রশাসনের যেসব অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য ছিল অঞ্চল জুড়ে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় লেবাননের সেনাবাহিনীকে সহায়তা করা এবং হিজবুল্লাহর শক্তি দুর্বল করা। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম বুধবার এক টেলিভিশন ভাষণে আঞ্চলিক দেশগুলোকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন আরও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সরকারদের ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে প্রতিরোধ আন্দোলনের পেছনে ছুরি মারা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা বাহিনীর পৃথক 3 অভিযানে অন্তত 19 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ এ তথ্য জানিয়েছেন। আইএসপিআর জানায়, 9 থেকে 10 সেপ্টেম্বর মহামন্দ জেলার অভিযানে তীব্র সংঘর্ষের পর 14 জন সন্ত্রাসী নিহত হয়। নর্থ ওয়াজিরিস্তানের দত্তখিল এলাকায় আরও 4 জন নিহত হয়। আরেক অভিযানে 1 জন নিহত হয়। এ সময় সন্ত্রাসীদের কাছে থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর দাবি, এরা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবানের সদস্য। পাকিস্তান সেনারা তাদের ফিতনাল খাওয়ারাজি বলে উল্লেখ করেন। এছাড়া বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে তারা ফিতনা আল হিন্দুস্তান নামে উল্লেখ করে, যা ভারতের কথিত সম্পৃক্ততার ইঙ্গিত বহন করে। মেক্সিকো সিটির দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত 4 জন নিহত এবং 90 জন আহত হয়েছে। বুধবার 10 সেপ্টেম্বর রাতে ইস্তাপালা চালকো সীমান্তে একটি গ্যাসবাহী ট্যাঙ্কার ট্রাক উল্টে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর আশেপাশের গাড়িগুলোতে আগুন ধরে যায়। ড্রোন ফুটেজে দেখা গেছে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা মন্ত্রী পাবলো ভাস্কেস জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিছু মানুষ জ্বলন্ত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্যাঙ্কারটিতে প্রায় 50,000 লিটার তরল গ্যাস ছিল। দুর্ঘটনায় অন্তত 18টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছে।
প্রথমবারের মতো আফ্রিকায় যাত্রা শুরু করছে চীনের তৈরি এক পাইলটবিহীন বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি। নতুন প্রজন্মের নিম্ন উচ্চতর এই ট্যাক্সির প্রতি বিশ্বব্যাপী ক্রেতাদের আগ্রহ ক্রমশ বাড়ছে। সম্প্রতি রুয়ান্ডার রাজধানী কিগালিতে 34টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এভিয়েশন আফ্রিকা সামিট প্রদর্শনীর সময় চীনের ফ্লাইং ট্যাক্সিটি সামনে আনা হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছেন, পাইলট ছাড়াই এই ফ্লাইং ট্যাক্সি টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। এটি দক্ষিণ চীনের গুয়াংজু শহরের তালিকাভুক্ত প্রযুক্তি কোম্পানি ইয়াং হোল্ডিংস এর নির্মিত। প্রতিবেদনে বলা হয়, চীনের বিমান সংস্থাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্মাতাদের নজর এখনো বিশ্ববাজারে। সিনহুয়ার তথ্য অনুযায়ী আধুনিক পর্যটনে দ্রুত অগ্রসরমান রুয়ান্ডা শহরে যানজট ও বায়ু দূষণ কমাতে আকাশপথকে নতুন সমাধান হিসেবে গড়ে তুলতে চায়। এরই অংশ হিসেবে চীনের এই ফ্লাইং ট্যাক্সি উড্ডয়ন করা হলো। কাতারের দোহায় ইসরায়েলে হামলায় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তারা বেঁচে যাওয়ার কারণ হলো, হামলার কিছুক্ষণ আগে তারা ফোন ছেড়ে সভাকক্ষ থেকে বেরিয়ে অন্য কক্ষে চলে যান। আরব সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের হায়ম সংবাদপত্র একথা জানিয়েছেন। কাতারের দোহায় ইসরায়েলি হামলার কিছুক্ষণ আগে দুপুরে নামাজ পড়তে তারা ফোন ছাড়া সভাকক্ষ থেকে বেরিয়ে যান। আরব সূত্র সংবাদপত্রটিকে বলেছেন, হামাস কর্মকর্তারা দুপুরে নামাজ পড়ার জন্য অন্য কক্ষে চলে যান। কর্মকর্তারা তাদের মোবাইল ফোন টেবিলে রেখে গিয়েছিলেন। এর ফলে ইসরায়েল ট্র্যাকিং সিস্টেম বিভ্রান্ত হয়েছে। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী হামলা চালায় ইসরায়েল। ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে কিছুক্ষণ আগে ইসরায়েল দাবি করেন তাদের বিমান বাহিনী হামাসের উপর হামলা চালিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আলী আনসারি এই হামলার দায় ইসরায়েলের উপর চাপিয়ে দেন। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দেশটির নিরাপত্তা বাহিনী একজন সদস্য নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের কাছে অল্প সময়ের জন্য বিশ্বের শীর্ষ ধনীর আসন হারানোর পর আবারও সেই অবস্থান ফিরে পেলেন ইলন মাস্ক। ওরাকলের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অবকাঠামো সেবার চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় শেয়ারের দাম দ্রুত বাড়ে এবং এর ফলে বুধবার 10 সেপ্টেম্বর কয়েক ঘন্টার জন্য এলিসন বিশ্বের শীর্ষ ধনী হয়ে ওঠেন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ওরাকলের আয়ের প্রতিবেদন প্রকাশের পর এলিসনের সম্পদ এক লাফে $89.89 বিলিয়ন বেড়ে দাঁড়ায় $383.2 বিলিয়ন। এক পর্যায়ে তার সম্পদ $101 বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পায়, যা ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। বুধবার শেয়ার বাজারে ওরাকলের শেয়ারের দাম সর্বোচ্চ 43% পর্যন্ত বাড়ে এবং দিন শেষে 36% উত্থান নিয়ে লেনদেন শেষ হয়। 1992 সালের পর এটি একদিনে সবচেয়ে বড় বৃদ্ধি। শক্তিশালী আয়ের তথ্য এবং এআই ভিত্তিক সেবার চাহিদা নিয়ে ইতিবাচক পূর্বাভাস এই উত্থানের মূল কারণ। এর ফলে ওরাকলের বাজার মূল্য প্রায় $240 বিলিয়ন বেড়ে $922 বিলিয়ন পৌঁছায়। একই সময়ে S&P 500 তালিকায় প্রতিষ্ঠানটি 13তম থেকে 10তম স্থানে উঠে আসে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।